আমি তো বলবো কোথাও না কোথাও মেয়েটারই দোষ ছিল। কি দরকার ছিল অত রাতে সেমিনার হলটাতে যাওয়ার একা একা? কোনো দরকার ছিল? যদি না যেত এই পরিস্থিতিটা হতো না। মা বাবাদেরও বলিহারি, কোনো প্রয়োজন ছিল মেয়েকে ডাক্তার বানানোর? কোনো দরকার ছিল না। হ্যাঁ, যদি আজকে সেটা না করতে এই পরিস্থিতিটা হতো না। এই জন্যই বলে মেয়েদের অত পড়াশোনা করার দরকার নেই, বাড়ির মেয়ে বাড়িতেই থাক, কোনো মতে বিয়েটা পাশ করে দিয়ে বিয়ে দিয়ে দাও, শ্বশুর বাড়ি গিয়ে দেখে নেবে। যদি সেটা করতো এই পরিস্থিতিটা হতো না। এই যে আন্দোলন বিক্ষোভ টিক্ষোভ করছে, কি লাভ এগুলো করে? কোনো লাভ আছে? আগেও তো হয়েছে, কিচ্ছু হবে না। 2 দিন 3 দিন ভুলে যাবে, সব সব ভুলে যাবে। আমাদের একা কথা বলে কিছু হবে নাকি? কিছুই হবে না। আপনি ঠিকই বলেছেন, দোষটা মেয়েটারই ছিল। 36 ঘন্টা টানা ডিউটি করার পর মেয়েটার সেমিনার হলে একা রেস্ট দিতে গিয়েছিল, এটা মেয়েটারই দোষ ছিল। ওর বাবা মারও দোষ যে ওনাদের মেয়ে একটা স্বপ্ন দেখেছিল যে ডাক্তার হয়ে মানুষজনের সেবা করবে। সেই স্বপ্নটা তার মা বাবা দিন রাত পরিশ্রম করে পূরণ করে দিয়েছে। আজকে যদি ডাক্তার না করে বিয়ে দিয়ে দিত তাহলে হয়তো এই ঘটনাটা ঘটতো না। আপনি ঠিকই বলেছেন, মেয়েটারই দোষ, মেয়েটার বাবা মারই দোষ। এসব আন্দোলন বিক্ষোভ এসব হচ্ছে, কিচ্ছু হবে না। কালকেই হয়তো সব ভুলে যাবে, কিচ্ছু হবে না। আগেও কিছু হয়নি, এখনো কিচ্ছু হবে না। ঠিকই বলেছেন আপনি। বলছি আপনার মেয়ে কি করছে? নার্সিং করছে। তো এই ঘটনাটা যদি আপনার মেয়ের সাথে হতো, আমরা যদি আপনার সামনে এইভাবে বলতাম যে মেয়েটারই দোষ ছিল, আপনারই দোষ ছিল, নার্স কেন বানিয়েছেন, এসব আন্দোলন বিক্ষোভ এগুলো করে কোনো লাভ নেই, আপনার ভালো লাগতো? লাগতো না, না? তো সেই মা বাবার কি করে ভালো লাগবে? যেই মা বাবা দিন রাত পরিশ্রম করে তার মেয়েকে ডাক্তার বানালো, সেই মেয়েকে এইভাবে তারা হারালো। তাদের মনের কষ্টটা একবার বুঝতে পারছেন? যন্ত্রণাটা বুঝতে পারছেন? এই জন্যই বলে যার হারায় সে বোঝে। আপনি বুঝতে পারবেন না। আপনার মেয়ে, ওনাদের মেয়ে নয়। আর আপনি বলছেন আপনার একা কথায় কি হবে? সত্যি তাই, আপনার একা কথায় কি হবে? এতদিন তো কিছু না বলে দেখলেন, আজকে কিছু বলেই দেখুন। যদি কিছু হয়, এই আন্দোলন বিক্ষোভ শুধু একটা ন্যায় বিচারের জন্য হচ্ছে। তো কিছু বলেই দেখুন না, মানসিকতার পরিবর্তন আনুন। দাদা, আমার চায়ের কত হয়েছে?